4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ ছিল এবং বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ হয়, তবে পুত্রের বর্তমান বয়স কত? অপশন এ 9 বছর, অপশন বি 7 বছর, অপশন সি 14 বছর, অপশন ডি 18 বছর। এখানে 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 8 গুণ, অর্থাৎ পুত্রের বয়স 1 বছর হলে পিতার বয়স হচ্ছে 8 বছর। আবার বর্তমানে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ, অর্থাৎ পুত্রের বয়স 1 বছর হলে পিতার বয়স 4 বছর। এখানে পিতা এবং পুত্রের 4 বছর আগে বয়সের পার্থক্য কত? 7 বছর, কারণ পিতার ছিল 8 বছর, পুত্রের হচ্ছে 1 বছর, তাহলে বয়সের পার্থক্য হচ্ছে 7 বছর, 4 বছর আগে। আর বর্তমানে এদের বয়সের পার্থক্য কত? 3 বছর। এই যে 4 আর 1-এর পার্থক্য হচ্ছে 3। এখন এই বয়স নির্ণয়ের অঙ্ক খুব শর্টকাটে করার জন্য আমরা যে পদ্ধতিটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে সারি বরাবর এদের বয়সের পার্থক্য সমান করব এবং স্তম্ভ বরাবর এদের বয়সের পার্থক্য সমান করব, তাহলে অটোমেটিক্যালি অঙ্কগুলো হয়ে যাবে। এখন আমরা জানি যে পিতা এবং পুত্রের বয়সের পার্থক্য সবসময় সমান হবে, তাহলে এই যে 7 এবং 3 এই দুটো পার্থক্য সমান করলে আমরা 7 আর 3-এর লসাও করব। 7, 3 এর লসাও কত? 21। তাহলে এই 7-এর পরিবর্তে যদি এখানে 21 বানাই, তাহলে যেন আমাকে 3 দিয়ে গুণ করতে হবে সবাইকে, তাহলে 3 8 24, 3 1 3। আবার এই 3-এর পরিবর্তে যদি 21 বানাই, তাহলে কত দিয়ে গুণ করলাম? 7 দিয়ে, তাহলে 4 7 28, 7 1 7। অর্থাৎ বলতে পারি সারি বরাবর এদের বয়সের পার্থক্য হয়ে গেছে কত? 21 বছর। এরপরে স্তম্ভ বরাবর এই যে 4 বছর আগে এবং বর্তমান এদের বয়সের পার্থক্য কত? 4 বছর। আবার এই 24 বছর এবং 28 বছর এদের বয়সের পার্থক্যও কিন্তু 4 বছরেরই অটোমেটিক্যালি হয়ে গেছে। অর্থাৎ তাহলে বলবো বর্তমানে পিতার বয়স 28 বছর এবং বর্তমানে পুত্রের বয়স হচ্ছে 7 বছর। তাহলে আমাদের এখানে অপশন বি হবে সঠিক উত্তর।